অসুস্থ মা, অনিশ্চিত শৈশব। ওদলাবাড়িতে চরম অর্থকষ্টে ধুঁকছে 5 প্রাণ। 17 নম্বর জাতীয় সড়কের ধারে একটি জীর্ণ ঘর, সেখানে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে দেবী। বস্তি এলাকার এক শ্রমজীবী পরিবার। শয্যাশায়ী মা আর শিশুদের ক্ষুধার্ত মুখ, সব মিলিয়ে এক বিষণ্ণ পরিবেশ গ্রাস করেছে হারাধন দাসের সংসারকে। পরিবারের একমাত্র উপার্জনকারী হারাধন পেশায় রাজমিস্ত্রি সহায়ক। অনিয়মিত আয়ে 5 জনের পেট চালানোই যেখানে দায়, সেখানে সরকারি রেশনের চাল আটাই এখন তাদের একমাত্র সম্বল। সম্প্রতি কোল আলো করে এক শিশুপুত্র এলেও প্রসবের পর থেকেই পঙ্গু প্রায় মা পিঙ্কি দাস। অর্থের অভাবে উন্নত চিকিৎসা তো দূরের কথা, কোলের শিশুর জন্য দুধটুকু কেনার সামর্থ্য নেই এই পরিবারের। এই পরিস্থিতির আঁচ পড়েছে 2 মেয়ের পড়াশোনাতেও। ওদলাবাড়ি গার্লস স্কুলের ছাত্রী তুলসী 8ম শ্রেণী ও পিয়ালি 5ম শ্রেণী। মেধাবী হওয়া সত্ত্বেও খাতা কলম ও স্কুলের আনুষঙ্গিক খরচ মেটাতে না পারায় তাদের স্কুল যাওয়া এখন বন্ধের মুখে। অসহায় পিঙ্কি দেবীর আকুতি, বাচ্চাদের মুখে একটু দুধ দিতে পারি না, ওদের পড়াশোনা চলবে কিভাবে? কেউ যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। পরিবারটির এই দুর্দশার কথা পৌঁছেছে প্রশাসনের কানে। মালের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস সহযোগিতার আশ্বাস দিয়েছেন। স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠনের কোঅর্ডিনেটর নফসার আলীও সমাজের সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এখন দেখার, কোনো সহৃদয় মানুষের স্পর্শে এই পরিবারটি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে কিনা। দেখুন ভিশন 18 বাংলায়। সোজা হয়ে দাঁড়াতে পারি না, যখন তখনই টিউমার ধরা পড়ছিল। সেটা করো নাই? ভাবছিলাম বেটা হলে পরে তখন করবো, তখন তো ডাক্তারের হাতে পড়ি নাই না। আমি এখানে ভর্তি হয়েছিলাম। একদম অসুস্থ হয়েছে, 7 মাস ধরে স্কুল যায় না। কেন? ভাইকে রাখতে হয়, মা এমনি অসুস্থ, রান্নাবাড়ি করতে হয়। তোরা কয় ভাই বোন? আমরা 2 বোন 1 ভাই। ভাইয়ের বয়স কত? ভাইয়ের বয়স হলো 10 মাস। আর বোনু? বুনুর 11 বছর। তুই কোন স্কুলে পড়িস? গার্লস স্কুল। গার্লস স্কুলে কোন ক্লাস? 8-এ। আজকে স্কুল যাইস নাই? না। কবে যাইস স্কুলে তাহলে? একদিন পর পর। একদিন ছোট বোন যে, একদিন তুই যাইস। হ্যাঁ। বাবা কোথায় আছে? বাবা কাজে গেছে। কাজে গেছে। কি করে উনি? উনি এলো রাজমিস্ত্রি। মিস্ত্রির কাজ করে। তো মার কোনো চিকিৎসা হয় না? না। মাকে কে দেখে দিলে? মাকে আমি দেখি, আমার বুনু দেখে। তাই? আর ভাইকে? ভাইকে আমি দেখি, আমার বুনু দেখে। তোর নাম কি? আমার নাম তুলসী দাস। বাবার নাম? বাবার নাম হারাধন দাস। ওই যে ঘরে। মানে করে যাও। আমার বিছনা থেকে আমি বিছনায় পড়ে গেছি, বিছনায় উঠতে পারি না। এরকম সমস্যা হয়েছে। 7 মাস হয়ে গেল, আমি এখনো বিছনায় আছি। তো চিকিৎসা করাচ্ছেন না? টাকা পয়সার জন্য আমি চিকিৎসা করতে পারতেছি না। কেউ যদি হেল্প করতো তাহলে ভালো হতো। আপনার হাজবেন্ড কি করেন? লেবারি কাজ করে, দিন আনে দিন খায়। ওর এদিকে খাবো না, এদিকে চিকিৎসা করব। আপনার কয়টা সন্তান? 3টা সন্তান, আমার 2টা মেয়ে 1 ছেলে। তো তাদেরকে কে দেখে? তাদেরকে আমাকে দেখতে লাগে। ওর বাবা ওরকম করেই থাকে। ওর বাবা কাজে যায়? হ্যাঁ, ওর বাবা কাজে যায়, আমাকে দেখতে লাগে। ওরা স্কুলে একজন চলে যায় আর একজন বাড়ি থাকে, আবার পরের দিন আরেকজন যায়। এরকম করে কাটাতেছি দিনটা। আপনার ঘরও তো দেখছি খুব ভাঙাচোরা। হ্যাঁ, আবেদন করছিলাম, ঘর আসেনি আমাদের নামে। তো আপনি কোনো চিকিৎসা করাতে পারেননি এখনো?
কি চান এখন? এখন কেউ যদি আমাকে সাহায্য করতো তাহলে আমি ভালো হতাম, একটু উঠে দাঁড়াতে পারতাম। আপনার বয়স কত? আমার বয়স হলো 35। আর বাচ্চাগুলোর বয়স? বাচ্চাগুলোর বয়স একটা হলো তোমার হলো ওটা এই বছর আসে 15তে পা দিবে আর কি, আর একটা বছর হলো 11 বছর চলতেছে, আর বেটা হলো তোমার 10 মাস। এদেরকে আপনাকে দেখতে হয়। হ্যাঁ, আমি বিছনায় পড়ে আছি, তা ওইভাবেই দেখতেছি, কি করব। তো কোনো রকম ভাবে সরকারি ও সহযোগিতা করেনি আপনাকে? না, কেউ করেনি। আপনার নাম কি? আমার নাম পিঙ্কি দাস। আমি দেখেছি, কিন্তু সত্যি কথা বলবো একদম তার পরিবারে গেলে চোখে জল আসার মতন। এই 3টি বাচ্চা নিয়ে বাবা রাজমিস্ত্রি হেল্পার, ছোট একটি বাচ্চা, তার পঙ্গু মাকে দেখে এমন জায়গা তার বাড়িটা যে একদিকে জাতীয় সড়ক আর একদিকে জলাভূমি। বর্ষাকালের কিন্তু তাদের বাড়িতে মানে একটা মানে বাড়িতে মধ্যে সাপ ঢুকে যাচ্ছে, বর্ষার জল ঢুকে যাচ্ছে, তার মধ্যে এই পিঙ্কি দাস নামে মহিলাটি পঙ্গু অবস্থা। এই অবস্থায় 3টি বাচ্চাকে মানুষ করতে হচ্ছে, বাচ্চাদেরকে স্কুলে পাঠানো হচ্ছে। ডেইলি কোনো বাচ্চা স্কুলে যেতে পারছে না, কারণ একটা মেয়ে যদি বড় মেয়ে স্কুলে যায় তাহলে ছোট মেয়ে মাকে আর বাচ্চাকে পাহারা দিতে হয়। এখন ছোট মেয়ে গেলে বড় মেয়ে পাহারা দিতে হলে এইভাবে করে। আর বাবা যদি কাজে না যায় তাহলে কিন্তু তাদের বাড়িতে দুবেলা খাওয়া জোটানো বড় মুশকিল। সত্যি কথা বলবো, আপনার মিডিয়ার মারফত আমরা একটা বড় হাতে আমরা আবেদন রাখতে পারি যে এই পরিবারের পিছনে আপনারা যদি দাঁড়ান তাহলে এই পরিবারটা 5 জনের পরিবার বেঁচে যায়। কারণ খুবই খারাপ, মানে চোখে বলার মতন এই পরিবারের কিছু নেই। যে রান্নাঘর থেকে স্টার্ট করে নিজের ঘর, সব থেকে বড় ব্যাপার জলাভূমি। ওখানে বর্ষাকালে যখনই জল হয় এলাকাতে, তখনই কিন্তু সবসময় কিন্তু সাপ তাদের অনেকবার, এই যে পিঙ্কি যে দাস ইনি কিন্তু দুবারই, যিনি পঙ্গু অবস্থায় আছেন, দুবার কিন্তু সাপের কামড়ে কিন্তু বেঁচে গেছেন। তার মধ্যে 3টি পরিবার। আমরা চাই হৃদয়বান ব্যক্তিরা এই পরিবারের পিছনে থাকুক, আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করাই দিতে পারবো, অসুবিধা নেই। কিন্তু তার সাথে আমাদের যে আর্থিক অনুদানটাই, যেরকম সহযোগিতা আমরা করার মতন নেই আমাদের কাছে কেউ, তার জন্য আমরা যাচ্ছি না। আমরা পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য, আমরা কিন্তু তাদের ট্রিটমেন্টের ব্যবস্থাটা করে দিতে পারি। কিন্তু হৃদয়বান ব্যক্তিরা যদি তাকে সহযোগিতা করেন তাহলে কিন্তু তার চিকিৎসা এবং দুবেলা খাওয়ার ব্যবস্থা হতে পারে। আপনার কাছে বিশেষভাবে আবেদন, আপনারা বিশেষ করে এই পরিবারের দিকে একটু তাকাবেন।